ওকে, তো এবার আমরা সলভ করব এই 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার প্রশ্নে দুইটা টেবিল দেওয়া আছে, টেবিল 1 আর টেবিল 2। টেবিল 1 এ আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি, নেম, সেকশন এই কলামগুলো আছে, আর টেবিল 2 তে আইডি আর সাবজেক্ট। ওকে, তো ক নাম্বার প্রশ্নে বলছে যে কম্পোজিট কি কাকে বলে। কম্পোজিট কি হচ্ছে কোনো একটা রোকে, কোনো একটা টেবিলের একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যদি একাধিক ফিল্ডের প্রয়োজন হয়, সেই একাধিক ফিল্ডের ইউনিক কম্বিনেশনকে কম্পোজিট কি বলে। তো এখন ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখানে ধরলাম যে এখানে যদি এটা স্টুডেন্ট আইডি বলা আছে 101, এটা ধরে নিচ্ছি যে এটা রোল নাম্বার। ওকে, এটা ধরলাম রোল নাম্বার 101। এখন 101 রোল নাম্বার নিশ্চয়ই মর্নিং শিফটে একজন আছে, এমনও তো হতে পারে যে ডে শিফটেও 101 রোলের কেউ একজন থাকলো। হ্যাঁ, ধরে নিলাম। তাহলে আমাদেরকে কোনো একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে গেলে যেমন তার রোলের প্রয়োজন হবে, পাশাপাশি সেকশনও প্রয়োজন হবে। আরও যদি এমন হয় যে হারুন সে দ্বাদশ শ্রেণীতে পড়ে, তার রোল 101 এবং সে মর্নিং শিফটে লেখাপড়া করে, তাহলে হারুনকে আইডেন্টিফাই করতে আমাদের 3টা ফিল্ডের ইউনিক কম্বিনেশন দরকার হচ্ছে, যে রোল নাম্বারটা কোন সেকশনে সে লেখাপড়া করে এবং কোন শ্রেণীতে লেখাপড়া করে, ক্লাস 12। এখন ধরলাম যে ক্লাস 10এও একজন আছে যার রোল হচ্ছে গিয়ে 101 এবং সে ধরলাম যে ডে শিফটে পড়ালেখা করে। ওকে, তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 3টা ইউনিক কি এর কম্বিনেশন দরকার হচ্ছে, অর্থাৎ এই কিগুলোর কম্বিনেশন কখনোই সেম হবে না, অলওয়েজ ইউনিক হবে। 3টা ফিল্ডের ইউনিক কম্বিনেশন ব্যবহার করে একটা রো আইডেন্টিফাই করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই 3টা ফিল্ডের ইউনিক কম্বিনেশনটাই হচ্ছে কম্পোজিট কি। ঠিক আছে, তো এরপরে খ নম্বর প্রশ্নে থাকতেছে ডেটা নিরাপত্তায় পাবলিক কি ও প্রাইভেট কি এর ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। তো এখানে যেহেতু এটা এসকিউএল থেকে প্রশ্ন আসছে, অনেকেই হয়তো এটা প্রাইমারি কি ফরেন কি এটা ভাবতে পারে, কিন্তু না, এটা আসলে প্রশ্নটা আসছে হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন থেকে। এখানে পাবলিক কি ব্যবহার করে ধরলাম যে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থেকে ধরলাম যে এই ডেটাটাই, প্রথম রোটাই আমরা সার্ভারে পাঠাইতে চাচ্ছি, তো এটা ধরলাম যে সার্ভার। তো এখন এই ডেটাটা পাবলিক কি ব্যবহার করে এবং একটা ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম ব্যবহার করে এই রোটা দেখতে চেঞ্জ করে ফেলা হবে, অর্থাৎ খালি চোখে এই ডেটাটা আর পড়া যাবে না। ধরলাম যে এটা চেঞ্জ হয়ে 101, এটা ধরলাম যে চেঞ্জ হয়ে হিজিবিজি কিছু একটা নাম্বার হয়ে গেল। হারুন এটা চেঞ্জ হয়ে হিজিবিজি কিছু একটা টেক্সট বা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল। হওয়ার পরে এই টেক্সটটা যখন সার্ভারে পাঠানো হবে, তখন যেটা হবে এই ইন বিটুইন কেউ আর এই টেক্সটটা রিড করতে পারবে না। তাহলে কে রিড করতে পারবে? এই যে আমার সার্ভার, যেখানে কিনা এই প্রাইভেট কিটা স্টোর করা হবে। সার্ভারের মধ্যে প্রাইভেট কি বা ধরলাম সিক্রেট কি স্টোর করা আছে। এই প্রাইভেট কি বা সিক্রেট কি ব্যবহার করেই শুধুমাত্র সার্ভারে পাঠানোর ডেটাটা আবার ডিক্রিপ্ট করা যাবে, অর্থাৎ ডিকোড করে রিড করা যাবে। তো এই হচ্ছে গিয়ে পাবলিক কি আর প্রাইভেট কি ব্যবহারের সুবিধা ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে। তো এরপরে গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে টেবিল 1 তৈরি এবং 103 আইডিধারী ছাত্রের সেশন ডেতে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লিখতে বলতেছে। তো এখানে টেবিল 1, এখানে 3টা কলাম আছে, এই 3টা কলামের স্কিমা আগে লিখতে হবে। তো এটা আমি কোড করে রাখছি। ওকে, তো এই যে এখানে উত্তরটা লেখা আছে যে এখানে টেবিল 1 ক্রিয়েট টেবিল 1, এখানে টেবিল 1-এ এখানে এই যে এখানে একটা ড্যাশ আছে। ওকে, এই যে এখানে যেহেতু ড্যাশ আছে এই যে, তো এই জন্য এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। ওকে,
যাতে এই ড্যাশটা মাইনাস বা কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না বোঝায়। আচ্ছা, এখানে একটু বানানটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এরপরে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, যেহেতু দেখা যাচ্ছে প্রত্যেকেরই ইউনিক আইডি আর কি, ইউনিক স্টুডেন্ট আইডি। নেম দেওয়া হয়েছে ভেরিয়েবল ক্যারেক্টার, সর্বোচ্চ লিমিট 50টা। সেকশন, এটাও ভেরিয়েবল ক্যারেক্টার রাখা হয়েছে এবং দুটাই নট নাল, অর্থাৎ কেউ যাতে এমটি ডাটা ইনসার্ট করতে না পারে। কেউ চাইলে এই সেকশন ভেরিয়েবল ক্যারেক্টার না দিয়ে এই যে এনাম দিতে পারে, অর্থাৎ সেকশনে শুধুমাত্র মর্নিং, ডে, ইভিনিং এই 3টা স্ট্রিংয়ে ইনপুট দিতে পারবে, এর বাইরে পারবে না। তো এটা আরেকটু সিকিউর হয় আর কি। আপাতত আমরা সহজ সমাধানটা ইমপ্লিমেন্ট করছি। ওকে, তো এইটুকু টেবিলের স্কিমা, অর্থাৎ টেবিলটার স্ট্রাকচারটা কীরকম হবে সেটা ডিফাইন করা হলো। এইটুকু আমরা প্রশ্নের উত্তরে লিখব। এরপরে এই যে টেবিলে যে ডেটাগুলো, এগুলোও তো আমাদেরকে ইনসার্ট করতে হবে, রাইট? তো এই যে টেবিল 1-এ এই টেবিলটা তৈরি হয়ে যাবে এই কমান্ডটা এক্সিকিউট হওয়ার পরে এই ইনসার্ট কমান্ডটা ইনসার্ট ইনটু টেবিল 1, এবং ভ্যালুগুলো কি কি, এই যে 101 এই যে টেবিলে এই টেবিলে যেভাবে দেওয়া আছে সেইভাবে। তো এখানে এগুলো যেহেতু স্ট্রিং টাইপের ডেটা, এগুলো সিঙ্গেল কোটেশনে লিখতে হবে, আর প্রত্যেকটা এরকম কমা সেপারেটেড। ঠিক আছে, হওয়ার পরে এখন ডেটাটা আসলে ইনসার্ট হয়েছে কিনা চেক করার জন্য লাস্টে যে একটা লাইন লিখছি যে টেবিল 1-এ যা যা আছে সব সিলেক্ট করে দেখা দাও। তো এখন আমরা এই কমান্ডটা একটু এক্সিকিউট করি। তো করার জন্য অলরেডি আসলে আমি কমান্ডগুলো ফাইলে লিখে রাখছি, এই যে এই ক্রিয়েট টেবিল 1 এসকিউএল নামে। ওকে, তো এইখানে SQLite 3 এখানে গেলাম, যাওয়ার পরে একটা ফাইল ওপেন করে নিচ্ছি, .open কোয়েশ্চেন 8-এর অ্যান্সারগুলো থাকবে এই ডেটাবেজে, অর্থাৎ যে কমান্ডগুলো রান করে ডেটাবেজে টেবিল বা ডেটা ক্রিয়েট করবো এই ডেটাবেজে থাকবে। এরপরে রিড করো আমার এই যে ক্রিয়েট টেবিল 1.SQL এই ফাইলটা রিড করে কমান্ডগুলো এক্সিকিউট করো। তো তারপরে এই যে আমাদের টেবিল 1 কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এর পরের অংশে চাইছে 103 আইডিধারী ছাত্রের সেকশন ডেতে কনভার্ট করতে হবে। তো এখানে উত্তরটা লিখছি আমি, গয়ের পরের অংশটা যে আপডেট টেবিল 1কে আপডেট করো, সেট করো সেকশন ডে। কি সেট করতে যাচ্ছি সেটা, যেখানে হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 103, অর্থাৎ স্টুডেন্ট আইডি যেখানে 103 সেখানে সেট করো সেকশন ডে টেবিল 1-এ, এবং আপডেট করার পরে টেবিলটার কি অবস্থা সেটা দেখার জন্য আবারও টেবিলের সব ডেটা প্রিন্ট করছি। তো এইখানে তাহলে হচ্ছে আপডেট টেবিল 1 এই নামে আমি এইটুকু কোডটা রাখছি এই ফাইলে। এটা যদি আমি এন্টার দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 103 আইডির যে মাহবুব আছে তার সেকশনটা ডেতে কনভার্ট হয়ে গেল। তো এটা ছিল গ নাম্বারের উত্তর। এরপরে হচ্ছে ঘ নাম্বারে জিজ্ঞেস করছে প্রদত্ত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। তো এখানে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, বেশি জুম হয়ে গেল, এখানে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট আইডি 101, এইখানে একটা 101 আছে, আবার এইখানে একটা 101 আছে। তো এটা বোঝা যাচ্ছে যে আসলে একজন স্টুডেন্টের একাধিক সাবজেক্ট সে নিতে পারবে, এটাই স্বাভাবিক। একজন স্টুডেন্ট একটা সাবজেক্টে লেখাপড়া করে না সাধারণত। তো তাহলে এটা থেকে প্রতীয়মান হয় যে এখানে 1 to many রিলেশন আছে। আরও যদি আমরা দেখি এই যে 102 ওর কোন কোন আইডি আছে, এই যে এখানে 102 এখানে একটা আছে, 102 এই যে এখানে আরেকটা আছে। তাহলে হারুন 101 যে তার কি কি আছে, বাংলা সাবজেক্ট আর আইসিটি, সে বাংলার আইসিটি পড়ে মর্নিং সেকশনে। রাশিদের আছে ইংলিশ আর আইসিটি, আর এখানে 103 দিয়ে ওর একটাই ডেটা আছে ইংলিশ। তো এখানে যদি কেউ ক্রোবার নোটেশনে লিখে, তো এই টেবিল থেকে এই টেবিলে একটা দাগ টানতে হবে, টানার পরে এখানে যেহেতু মেনি রিলেশন, এইখানে এই যে ওই
কাকের ঠ্যাংটা রাখতে হবে, আর এখানে একটা বার দিতে হবে। তো এই একটা বার দিয়ে বোঝায় যে 1, আর এই কাকের ঠ্যাংটা দিয়ে বোঝায় মেনি, তো 1 to many। তো এই টেবিলটা এইভাবে আঁকলে 2 মার্কস অলরেডি সে পেয়ে যাবে যে কী ধরনের রিলেশনশিপ সম্ভব 1 to many, এটুকু লিখলে। তো যেহেতু এটা ঘ নাম্বার, ফুল মার্কস পাইতে গেলে আরেকটু আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো এখানে ঘতে যাতে ফুল মার্কস পাওয়া যায় তার জন্য টেবিল 2 ক্রিয়েট করার কমান্ডটাও আমরা লিখব। এখানে মাত্র 2টা ফিল্ড আছে, ইন্টিজার যে আইডিটা এবং সাবজেক্ট ভেরিয়েবল ক্যারেক্টার, এখানেও চাইলে কেউ নাম লিখতে পারে। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, ফরেন কি, এই টেবিলের যে আইডিটা এটা রেফারেন্স হবে টেবিল 1-এর স্টুডেন্ট আইডি, ঠিক আছে? তাহলে রিলেশনশিপটা তৈরি হবে। হওয়ার পরে যথারীতি টেবিল 2-এ ডেটা ইনসার্ট করার জন্য এই যে ডেটাগুলো আছে এটা ইনসার্ট করার জন্য এই কমান্ডটা লিখছি। লেখার পরে টেবিল 2 এটা যে আসলে ক্রিয়েট হয়েছে সেটা দেখার জন্য এই কমান্ডটা। তো এখানে যদি এটা আবার একটু প্রথম থেকে চালু করি, যাতে ডাটাবেসটা ওপেন করে নিই। ওকে, ডট রিড ক্রিয়েট টেবিল 2.sql। তো হ্যাঁ, টেবিল 2টা তৈরি হয়ে গেল। ওকে, এই টেবিল 2টা তৈরি হওয়ার পর একদম 4-এ 4 পাওয়ার জন্য আমাদেরকে ওই জয়েন কমান্ডটা লিখে দিলে অবশ্য একদম এই ঘতে 4 out of 4 পাওয়া কেউ ঠেকাতে পারবে না। সেটা হচ্ছে গিয়ে এই টেবিল 1-এ সব ডেটা সিলেক্ট করো, এই টেবিল 1 সব ডেটা সিলেক্ট করো, করার পরে টেবিল 2-এ লেফট জয়েন করো। লেফট জয়েন মানে টেবিল 1-এ যা যা ডাটা থাকবে সবই অক্ষত থাকবে। থাকার পরে অন টেবিল 1-এর স্টুডেন্ট আইডিগুলো, অর্থাৎ এই আইডিগুলো ইকুয়াল হয় এই টেবিলের আইডিগুলো, ঠিক আছে? তো তাহলে এই কমান্ডটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন, এই ফাইলটার নাম কি দিয়েছে, জয়েন tables.sql। হ্যাঁ, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হারুন ওর 2টা সাবজেক্ট আছে, টেবিল 2টা জয়েন দেওয়ার পরে এরকম রিলেশনগুলো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, রাশিদের 2টা সাবজেক্ট আছে, আর এই যে মাহবুব ও শুধু ইংলিশ পড়ে। এবং এই যে আমরা যে গতে প্রশ্নটা আপডেট করছিলাম মাহবুবের ডে শিফট, সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল কোয়েশ্চেন 8-এর অ্যান্সার।